ভোটের রেজাল্ট তো চলে এলো, কি ভাবছো? মিসলেনিয়াস ডাব্লিউবিপিএসসি 2024-এর ফর্ম কি ফিল আপ করে ফেলেছো? যদি ফিল আপ করে ফেলেছো তাহলে কিভাবে পরীক্ষাটা পাশ করবে? প্রিপারেশন করবে নাকি কবে পরীক্ষা হবে সেই চিন্তাতে প্রিপারেশন করা থামিয়ে দেবে? যদিও বা প্রিপারেশন করো, তোমার রোডম্যাপ কি জানা আছে যে কিভাবে প্রিপারেশন করবে, কি স্ট্র্যাটেজি হবে, প্রিভিয়াস ইয়ার কি কোয়েশ্চেন এসেছিল, এই বছর 2024-এর পরীক্ষা যখন 2026-এ হবে পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নের ট্রেন্ড কিভাবে থাকতে চলেছে? কাট অফ গতবার 130-এর কাছাকাছি যাওয়ার পরেও তোমাকে কিন্তু আলটিমেটলি জানতে হবে যে তুমি কত পেলে এবারে কাট অফ ক্লিয়ার করতে পারবে। তার কারণ অনেক দূর জল গড়িয়ে গেছে এবং আলটিমেটলি কিন্তু এই পরীক্ষাটার কাট অফ কিন্তু এবার যথেষ্ট স্ট্যান্ডার্ড হতে চলেছে। কেন বলছি? তার কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি যে আমরা কবে পরীক্ষার প্রিপারেশন করব কি করব না সেই নিয়ে চিন্তিত ছিলাম। কি করবে, কিভাবে প্রিপারেশন করবে, কিভাবে মক টেস্ট দেবে, সম্পূর্ণ কিছু নিয়ে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2024-এর কমপ্লিট রোড ম্যাপ নিয়ে তোমাদের সামনে আজকের এই ভিডিও। আশা করি এই ছোট্ট ভিডিওটা দেখলে এবং সিলেবাস ডিকোডেডের এই ভিডিওটা দেখলে তোমার আর কোনো ডাউটস থাকবে না যে তুমি কিভাবে ক্লিয়ার করবে এক্সামটা এবং স্পেসিফিক্যালি প্রিলিমস তুমি কিভাবে ক্লিয়ার করে মেন্সের জন্য প্রিপারেশন নেবে। সবার আগে আমরা দেখে নেব যে এই পরীক্ষাটার ধরন কি। তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এই বছরের সর্বসেরা কিন্তু পরীক্ষা হতে চলেছে ডাব্লিউবিসিএস এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2024-এর এক্সাম। পরীক্ষার ধরন যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে প্রিলিমস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, সেটা আমি আগেই বলে দিচ্ছি, এবং অবজেক্টিভ মার্কের পরীক্ষা থাকে 100টা কোয়েশ্চেন, অর্থাৎ 200 মার্কের থাকবে। এবং শুধু তাই নয়, 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি সময় থাকে এবং আলটিমেটলি কি হবে, এই পরীক্ষাটা প্রত্যেকটা মান থাকবে 2 নম্বর এবং এই পরীক্ষায় যে তুমি মার্কসটা পাবে কাট অফ ক্লিয়ার করলে ফাইনালি তুমি মেন্সের পরীক্ষাতে বসতে পারবে, এর মার্কস কিন্তু যোগ হয় না। অর্থাৎ সিম্পল একটা বিষয়, নেগেটিভ মার্কিং থাকবে, 200 মার্কের এক্সাম, সময় বরাদ্দ থাকবে এবং তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। এরপরে আসছি, যদি আমি ধরতে যাই যে আলটিমেটলি কত নাম্বারের পরীক্ষায় প্রশ্ন আসবে, 150 নম্বরের আসবে হচ্ছে জেনারেল স্টাডিজ, জিকে, এবং তার সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড। জিকের মধ্যে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্পেসিফিক্যালি সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণভাবে ইনক্লুডেড। আর এই পরীক্ষাটার জন্য কিন্তু পাটিগণিত থাকে, অবশ্য কিছু কিছু সময় রিজনিং এর মতো প্রশ্ন আসতে দেখা যায়। এরপরে যদি আমরা ধরি সেক্ষেত্রে দেখো প্রিলিমসের এক্সাম বলেই দিয়েছি নেগেটিভ মার্কিং আছে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস। এবার আসছি যে 150 মার্কের নম্বরের ডিভিশন, মানে মোটামুটি তুমি ধরে নিতে পারো যে পরীক্ষাতে তুমি কোয়েশ্চেন পাবে। দেখো লিখেই দিয়েছি ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এর গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। এবার বলে দিই আমরা কেন এই পরীক্ষাটাতে আলটিমেটলি পাশ করতে পারছি না। তুমি কি করবে? রেজাল্ট তো বেরিয়ে গেল ভোটের, এরপর আলটিমেটলি তুমি কি করবে, যে পড়াশোনা করবে নাকি পাশ করবে, মানে পরীক্ষাটা দেওয়ার জন্য আরো দিনের পর দিন ওয়েট করে থাকবে যে যবে পরীক্ষা হবে তার 15 দিন আগে পড়বো। দেখো লেখাটা একটু জুম করে দেখলেই তুমি বুঝতে পারবে আমরা কেন এই পরীক্ষাটা পাশ করতে পারছি না। তার বেশ কিছু পয়েন্ট আমরা জানি না। নাম্বার 1 কথা হচ্ছে সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব আমাদের রয়েছে। কি পড়বো, কতটুকু পড়বো, কোথা থেকে পড়বো সেটা জানি না। এই ক্ল্যারিটি না থাকায় আমাদের কিন্তু পড়াশোনায় ফোকাস থাকে না। এছাড়াও প্রপার নোটস নেই, আমাদের কাছে রিভিশনের স্ট্র্যাটেজি জানা নেই। তারপরে রয়েছে স্ট্র্যাটেজি ছাড়া পড়া, আজকে এটা পড়ছি কালকে সেটা পড়ছি, এইভাবে খাপছাড়াভাবে পড়াশোনা করে কিন্তু কোনো চাকরির পরীক্ষা পাশ করা যায় না। এছাড়াও কোন সাবজেক্টের জন্য কতটা সময় দিতে হবে সেটাও জানি না। আমরা নিয়মিত প্র্যাকটিস করি না, নিয়মিত মক টেস্ট দিই না। এছাড়াও এই পরীক্ষাটা দেওয়ার জন্য এক্সাম হলের মতো মানসিক পরিস্থিতি আমাদের কাছে থাকে না বা আমরা প্র্যাকটিস করতে পারি না। তাহলে সমস্যার সমাধানটা কি? তাহলে দেরি না করে পরীক্ষাটা যবেই হোক তুমি সিলেবাস অনুযায়ী প্রত্যেক দিন ধরে ধরে পড়াশোনা শুরু করো, স্মার্ট স্ট্র্যাটেজিটা তুমি ফলো করো, বিষয়ভিত্তিক টাইম টেবিল তৈরি করো। অর্থাৎ এমনও করতে পারো 5 দিন তুমি পলিটি পড়বে বা 10 দিন পলিটি পড়বে, 10 দিন হিস্ট্রি, 10 দিন ইকোনমি পড়বে, 10 দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, এরকম করে। যদিও বা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমি মনে করি সাবজেক্ট
প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেট করে পড়া উচিত, তাতে সুবিধা হয়। এবং তারপরে তুমি কি করবে, সেই যেগুলো পড়বে সেগুলোর উপর মক টেস্ট দেবে। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কীরকমভাবে এসেছে, এবছর কোন জায়গাটাতে তুমি বেশিরভাগ ফোকাস করবে, নিজস্ব নোটস তৈরি করবে কি করে বা রিভিশন তুমি দেবে কি করে, সময়কে একদম তোমাকে বন্ধুর মতো বানিয়ে ফেলতে হবে। অর্থাৎ বানাও, তুমি কি করবে, কতটা সময় ডেডিকেটেডলি পড়বে, কতটা সময় মক টেস্ট দেবে, কতটা সময় কারেন্ট অ্যাফেয়ার্স, কতটা সময় অ্যারিথমেটিক করবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমার রীতিমতো প্র্যাকটিস করতে হবে বা নলেজ রাখতে হবে। আর তার আগে বি পজিটিভ। এবার আসি এই পরীক্ষার মেন্সের সম্পর্কে। মেন্সের সম্পর্কে যদি তোমার জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু পেপার 3, এছাড়া কি আসবে, সাধারণ জ্ঞান এবং পাটিগণিত 150 নম্বর, সময় কিন্তু 2 ঘন্টা 30 মিনিট। পেপার 2 বাংলা বা অন্য ভাষা 150 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। এবং আলটিমেটলি কি থাকে, রিপোর্ট রাইটিং, ইংরেজি থেকে অনুবাদ, প্রেসি বা ব্যাকরণ এগুলো থাকে। এবং লাস্ট থাকে 100 মার্কের পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এখানে 450 প্লাস 100 অর্থাৎ 550 নম্বরের মধ্যে আলটিমেটলি কিন্তু পরীক্ষাটা হয়। এবং অঙ্কের যা স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পাটিগণিতের স্ট্যান্ডার্ড অঙ্ক কিন্তু তোমাকে পরীক্ষাতে প্র্যাকটিস করে যেতে হবে। এবং শুধু তাই নয়, এই যে সাধারণ জ্ঞান বা পাটিগণিত যেটা থাকে, সেটা কিন্তু রীতিমতো লিখিত পরীক্ষা। পাটিগণিত 50 নম্বরে, সেটা কিন্তু রিটেন এক্সাম, লিখে কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে। এবার আসি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তোমরা যারা চাইছো এই পিডিএফটা বা পিপিটিটা, অবশ্যই আমার কাছে চাইতে পারো। তার জন্য এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা ঠিক করেছি যারা মিসলেনিয়াসের প্রিপারেশন করবে তাদের জন্য একটা ফ্রি গ্রুপ বা ফ্রি ক্লাস নোটসের একটা গ্রুপ বানানো, সেটা বানিয়েছি। তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে গেলে যাবতীয় ডিটেলস এটা পেয়ে যাবে। আমি এতক্ষণ এটাই দেখালাম। এবার আমি আসছি যে আলটিমেটলি অঙ্ক এবং জেনারেল স্টাডিজের কি কি সিলেবাস থাকবে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি দেখাবো, এখানে পুরো দেখো বলে দিচ্ছি, টোটাল 100টা কোয়েশ্চেনের একটু গুগল মানে তোমার মানে কি বলবো, একটু জুম করে দেখলেই তুমি আলটিমেটলি বুঝতে পারবে যে কোন সাবজেক্টের কি কি টপিক থেকে তোমায় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তার আগে আমি তোমাদেরকে 2023, 2019 এবং 2018 কোয়েশ্চেন পেপার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুলে দেখাবো যে পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং যেগুলো থেকে তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে আনসার করতে হবে এবং তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। দেখো, সায়েন্স থেকে বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে, অগ্নাশয়, অন্ত্র, বৃক্ক নাকি পাকস্থলী? প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে এটার আনসার জানাবে। পরীক্ষাতে এমনও কোয়েশ্চেন আসতে পারে, নেফ্রন কোথায় থাকে, নিউরন কোথায় থাকে, অর্থাৎ আমাদের বা বৃক্ক সংক্রান্ত বা পাকস্থলী সংক্রান্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত কোয়েশ্চেন আসতে পারে। তারপরে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো, জৈব বিপর্যয়ের একটা উদাহরণ দাও। 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনা, 2004 সুনামি, 2009 আয়লা নাকি 2020 কোভিড। এবার আমি যদি বলতে যাই, অর্থাৎ 2026-এ এই রিসেন্টলি ইম্পর্টেন্ট হয়ে যাবে যে ঝড়গুলো হয়েছে, এবছর ইলেকশন গেছে, সেই ইলেকশন রিলেটেড কোনো সাফারিংস যদি আমরা পেয়ে থাকি, কিংবা বলতে পারি যে কোনো দুর্ঘটনা, বিশেষ করে রিসেন্টলি আহমেদাবাদ প্লেন ক্র্যাশ হয়ে গেছে, এছাড়াও যে আমাদের যে হরমুজ প্রণালী থেকে শুরু করে যে গ্যাস রিলেটেড বা তেল রিলেটেড, খনিজ রিলেটেড সম্ভাবনা আসছে, সেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে দাঁড়ালো। এছাড়াও জিকের কোয়েশ্চেন, দুই দেশের জাতীয় সঙ্গীতের রচনাকারকে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ ইকবাল, এইগুলো তোমাকে মনে রাখতে হবে। আনন্দমঠ উপন্যাস কে লিখেছেন সেটাও তোমাকে পরীক্ষায় আসতে পারে। জনগণ মন থেকে শুরু করে বন্দে মাতরম সমস্ত আসতে পারে। এছাড়াও জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? প্রত্যেকে কমেন্ট করে জানাবে হলদি ও হুগলি, হলদি ও রূপনারায়ণ, হলদি ও কেলেঘাই, এই জাতীয় প্রশ্ন। এরপরে দেখো, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর আছে? অর্থাৎ নদীগুলোর ওপর যে বাঁধ, স্পেসিফিক্যালি যে রেল বাঁধ বা সব থেকে বড় সেতু, এগুলো কিন্তু আমাদের জিকে বেসড কোয়েশ্চেন, পরীক্ষায় আসার চান্স বেশি। ভারতের প্রথম সংবাদপত্র কোনটা? প্রত্যেকেই জানি বেঙ্গল গেজেট, এই ধরনের প্রশ্ন। রান অফ কচ্ছ কোথায় থাকে? আমাদের প্রত্যেকেরই জানা নিম্নলিখিত ভারতীয় রাজাদের মধ্যে সমাজের সব মানে তোমার
হুন আক্রমণদের কবল থেকে রক্ষা করেছিলেন। এবার অনেকের মানে কনফার্ম মানে তোমার কনফিউশন হয় স্কন্দগুপ্ত নাকি কনিষ্ক নাকি অশোক, এখানে কমেন্ট করে জানাবে। এই ধরনের হিস্টোরিক্যাল ফ্যাক্টস বেসড কোয়েশ্চেন। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান, তার মানে এবার নোবেল, অস্কার, আমাদের রাজ্য সরকারের যেগুলো হয়েছে, যে পুরস্কারগুলো হয় সেটা জ্ঞানপীঠ থেকে শুরু করে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ সমস্ত কিছু, যেমন আজীবক সম্প্রদায়ের গোশালা মাখালিপুত্র, এই ধরনের প্রশ্ন, যেমন আরও ইন্টারেস্টিং প্রশ্ন যেগুলো এসেছে এগুলো রিসেন্ট প্রশ্ন। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এই ধরনের দিন হিসেবে আসতে পারে। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত, এটা কিন্তু আইসিআইসিআই ব্যাংক, প্রত্যেকেই জানো। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে তোমার আসতে পারে। কোন কোষের শক্তিঘর কাকে বলা হয়, এই ধরনের প্রশ্ন। জলবাহিত রোগ আমরা যেরকম জানি টাইফয়েড, তার জীবাণুর নাম কি, সালমোনেলা টাইফি, এই জিনিসগুলো অর্থাৎ সায়েন্সের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখো এই যে তখন বেরিয়েছিল হায়দার, সেখান থেকে প্রশ্ন এসছে। ঝুলন গোস্বামীর মানে বায়োপিকে কার অভিনয় করার কথা, তখন জানা ছিল অনুষ্কা শর্মা, তো এই ধরনের প্রশ্ন। তেজস্ক্রিয়তার একক কি, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকে কমেন্ট করে জানাবে বেকারেল। এরপরে দেখো যে আরো প্রশ্ন, যে ফল পাকানোর জন্য কোনটা ব্যবহার করা হয়, প্রত্যেকেই জানো ইথিলিন। অর্থাৎ সায়েন্স, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, আমি ভালো করে লিখছি, সায়েন্স, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আরও ট্রেন্ড দেখাবো যে পলিটির কোয়েশ্চেন কতটা পরিমাণে 2018-তে এসেছে, এবং আমার ধারণা এই বছর কিন্তু 2018-র মতো বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু এবার হতে পারে, কারণ গতবার খুব সহজ ছিল। নাগরিকত্ব, একটিমাত্র নাগরিকত্ব প্রত্যেকেই জানে, এই ধরনের প্রশ্ন ভীষণ আসতে পারে বা এসেছে। বিখ্যাত উপন্যাস পালামৌ কার লেখা, দি ট্রায়াল বইটি রচয়িতাকে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে। প্রত্যেকের মানে হয়েছিল ফ্রান্স কাফকা নাকি আর্নেস্ট হেমিংওয়ে, তো প্রত্যেকে কনফিউশন হয়েছিল এই নিয়ে। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী, এটা নিয়েও কনফিউশন ছিল। পলিটির প্রচুর কোয়েশ্চেন আমরা পাচ্ছি, প্রচুর কোয়েশ্চেন, বিশেষ করে এই 2018-র কাছাকাছি কোয়েশ্চেন, 2018-19-এর কাছাকাছি কোয়েশ্চেনে কিন্তু পলিটির প্রশ্ন প্রচুর এসেছে, এবং আমার ধারণা 2026-এ এই 2024-এর পরীক্ষায় পলিটির কোয়েশ্চেন প্রচুর আসবে। দেখো জলীয় বাষ্প, H2O ভ্যাপার, CH4CO কোনটি গ্রিনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক, তোমরা প্রত্যেকেই জানবে H2O ভ্যাপার। তো সুতরাং এই যে অস্পৃশ্যতা দূর, 17 নম্বর ধারা, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উপন্যাস থেকে প্রশ্ন, অর্থাৎ এছাড়াও বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে, অর্থাৎ সায়েন্স রিলেটেড প্রশ্ন 2019-এও কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, নাইট্রাইট ও ইউরিয়া। এছাড়াও আর একটা প্রশ্ন, আমাদের পশ্চিমবঙ্গের ফেমাস কিছু প্লেস যেগুলো ঘোরার জায়গা, যেমন নদিয়ার মায়াপুরের কাছে আছে বল্লাল ঢিপি, এই বৌদ্ধতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র কিন্তু মোগলমারি, পশ্চিম মেদিনীপুরে দাঁতনের কাছে আছে, অনেকেই হয়তো জানতে পারো। NaCl কে জলে যখন দ্রবীভূত করা হয়, প্রতিটি সোডিয়ামের Na+-এর চারপাশে কোন আয়ন থাকে, সেটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। লতা মঙ্গেশকরের আসল নাম কি, এটা হেমা। এবার তোমাকে পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে, আশা ভোসলে রিসেন্টলি গত হয়েছেন, তো আশা ভোসলের আসল নাম কি, আশা ভোসলের আসল নাম কিন্তু আশা মঙ্গেশকর, এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, আশা ভোসলের আসল নাম কিন্তু আশা মঙ্গেশকর। কোন লেখিকা বাংলায় প্রথম গোয়েন্দালুর সৃষ্টি, সেটা প্রত্যেকেই জানো, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দেখো 2019-এও কিন্তু প্রচুর পরিমাণে মানে তোমার থেকে সায়েন্স থেকে প্রশ্ন এসে, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। আমি আলাদা করে আর দেখালাম না, প্রত্যেকে দেখে নিতে পারো। যেমন হিস্ট্রির প্রশ্ন, মোপলা অভ্যুত্থান ছিল একটি কি উপজাতি, কৃষক, সাম্প্রদায়িক বা বিপ্লবী, অর্থাৎ INM থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে, অর্থাৎ INM থেকেও কিন্তু আলটিমেটলি পরীক্ষাতে প্রশ্ন আসছে। এছাড়াও কি, কোন অধাতব বিদ্যুৎ পরিবাহী নয় বা কোনটি তোমার বিদ্যুতের পরিবাহক, ডায়মন্ড,
গ্রাফাইট, সালফার নাকি ফুলিরিন? এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবার যদি আমি আসি 2018-র কাছাকাছি কোয়েশ্চেনে, 2018-র কোয়েশ্চেনের কনসেপ্টগুলো দেখো। সেকুলারিজম কত নম্বর অ্যামেন্ডমেন্টে ইমপ্লিমেন্ট করা হয়? এছাড়াও সোশ্যাল জাস্টিস কত নম্বর আর্টিকেলে অ্যালটমেন্ট করা হয়? বা রাইট টু নো উইমেন অ্যান্ড চাইল্ড এবছর আসতে পারে, ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 কত মানে কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়? রাইট টু প্রিভেসি কোন আর্টিকেল? এই যেমন ধরো ধর্মনিরপেক্ষ কথা, সামাজিক ন্যায়ের ধারণা, সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচারের মতবাদ প্রকাশ করা, এটা কিন্তু 2018-তে পলিটির প্রচুর প্রশ্ন দিয়েছে। আমার মনে হয় এটা এবছর হওয়ার চান্স আছে। এবার এছাড়াও কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? অর্থাৎ আইএনএম থেকেও স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিয়েছে, তোমরা ভালো করে দেখবে। এছাড়াও যদি তুমি দেখতে যাও কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 101 জিএসটি ইনক্লুড হয়, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি যদি বলো পরীক্ষাতে আসতে পারে ডিমনিটাইজেশন কবে হয়, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ির মধ্যে কোথায় রেলগাড়ি চালিত হয়েছিল, এই কোয়েশ্চেনগুলো, এখানে প্রচুর কোয়েশ্চেন আমি মেনশন করেছি, এটা 2018-র কোয়েশ্চেন দেখো। এছাড়া প্রশ্ন এসেছিল শরীরের সব থেকে ছোট পেশির নাম কি? কানের মধ্যে থাকে স্টেপিস, বড় হচ্ছে আমাদের থাইতে থাকে ফিমার। এই ধরনের প্রশ্ন। কটা গুরুত্বপূর্ণ পেশি আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে প্যাটার্ন আমি দেখালাম গত 3 বছরের, সেখান থেকে কিন্তু এই টপিকগুলো যারা চাইছো পিডিএফ তারা কমেন্ট করে দেখে নিতে পারো। আমি সোশ্যাল মিডিয়াতেই একটা জায়গা থেকে দেখে ইন্সপায়ার হয়ে এই পিডিএফটা আমি বানিয়েছি বা এই পিপিটিটা আমি বানিয়েছি। সেখানে দেখো জেনারেল সায়েন্সের থেকে আমি সেগমেন্টই ভাগ করে দিয়েছি। বায়োলজি, হিউম্যান বডি, হার্ট, প্লান্ট, ফটোসিনথেসিস, ভিটামিন এবং রিপ্রোডাকশন, যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেখালাম। চলো আরো দেখাই মডার্ন ইন্ডিয়ার কোন জায়গাগুলো থেকে এসছে। ফ্রিডম মুভমেন্ট, আইএনসি, গভর্নর জেনারেল, এইগুলো থেকে এসছে। আর্ট অ্যান্ড কালচারগুলো থেকে কিন্তু ডান্স, নভেল, অ্যাওয়ার্ডস, ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশনস কোনগুলো সেগুলো এসছে। অ্যারিথমেটিক এবং নাম্বার সিস্টেম আমি পরে তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, আজকে কিন্তু শুধু স্ট্যাটিক জিকে দেখাচ্ছি। লিটারেচার থেকে কি এসছে? ফেমাস বুকস অ্যান্ড রাইটার্স, বেঙ্গলি লিটারেচার, এইগুলো এসেছে। তাহলে প্রায়োরিটির জায়গা আমার কোনগুলো হয়ে দাঁড়ালো? দ্যাট ইজ সায়েন্স, ম্যাথ, এবং অবশ্যই তো ম্যাথ তো আসছেই, তাছাড়া পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড লিটারেচার। অর্থাৎ কি প্রিপারেশন ইনসাইটস যদি আমি দেখতে চাই, অর্থাৎ মাইন্ড ম্যাপস আমরা কোনগুলো থেকে বানাবো? স্ট্যাটিক জিকে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের জন্য, প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট এবং সায়েন্স অ্যান্ড ম্যাথ 50%। মোটামুটি এইগুলো যদি আমি করতে পারি, বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও যদি চাও তোমরা, যদি এরকম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট জোনস এবং কোয়েশ্চেন লিস্ট চাও, আমি তোমাদেরকে ধরে ধরে প্র্যাকটিস করাতে পারি বা ধরে ধরে তার ভিডিও আনতে পারি, তার জন্য কমেন্ট সেকশনে জানাও। এইবার তোমাদেরকে আমি বলবো যে আমরা তোমাদের জন্য কি রেডি করেছি। আমরা রেডি করেছি WBPSC মিসলেনিয়াস উইনার্স ব্যাচ। এতক্ষণ তো তোমরা দেখলে, এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে এইটা যদি একটা পুরো ফরম্যাটে আমরা হাতের কাছে পেতাম, সেইটা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি উইনার্স প্রিলিমস ব্যাচ। এই ব্যাচে তোমাদেরকে যা যা বললাম, অফুরন্ত সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করা নোটস, মাইন্ড ম্যাপস, বুস্টার নোটস, মেমোরি বুস্টার নোটস, উইকলি অ্যান্ড মান্থলি মক টেস্ট পেয়ে যাবে, 10 ফুল লেন্থ মক টেস্ট তোমরা পেয়ে যাবে মিসলেনিয়াসের প্রিলিমসের এক্সামের জন্য, অ্যারিথমেটিকের সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে, ক্লাস পেয়ে যাবে ইউটিউব অ্যান্ড জিমিটের মাধ্যমে, এবং তাছাড়াও পিডিএফ এর নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। ব্যাচটার প্রাইস রেখেছি শুধুমাত্র 799, একবারই মাত্র পেমেন্ট করবে এবং সব কিছু পেয়ে যাবে 799। এর বাদে আর কিচ্ছু পড়তে হবে না, পেমেন্ট একবারই করবে। 6290593827 এই নম্বরে কল করে ডিটেলস জানবে বা মেসেজ করবে। 6290593827 এই নম্বরে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নেবে। তাহলে পুরো আউটলাইন তোমাদেরকে দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। প্রিপারেশন আজ এক্ষুনি শুরু করো। ভোটের রেজাল্ট সমস্ত কিছু গন, কাইন্ডলি এবার শুরু করো তোমরা পড়াশোনা। এবং পড়াশোনা এখন থেকে না করলে যবেই এক্সাম হোক না কেন তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে না। এবং জয়েন করো আমাদের WBPSC মিসলেনিয়াস উইনার্স ব্যাচ। যেগুলো বললাম সেগুলো চাইলে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না।